আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিব গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি বিমান হামলায় নিহত 50 জন। ইয়েমেনে বিমানবন্দর সহ কয়েকটি স্থাপনায় ইসরায়েলের হামলা। ফিলিস্তিনে গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 5 জন মেডিকেল স্টাফও রয়েছেন। গত প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যার অব্যাহত রেখেছে ইসরায়েল। উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরে বিপরীতে একটি ভ্রমণে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় প্রায় 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে 3 জন চিকিৎসা কর্মী রয়েছেন। কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, বৃহস্পতিবার উত্তর গাজা ওই হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে আমাদের 5 জন মেডিকেল সহ প্রায় 50 জন নিহত হয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে রাতে একটি বাড়িতে ইসরায়েলের হামলা কমপক্ষে 9 জনকে হত্যা করেছেন। এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে ইসরায়েলি হামলা অন্তত 9 জন নিহত হয়েছেন। গত প্রায় 15 মাস ধরে ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী, যাতে প্রায় 46,000 নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লক্ষাধিক আহত হয়েছে। এদিকে বৃহস্পতিবার ইয়েমেনে ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এবার দেশটির রাজধানী সানার এক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি চ্যানেলে ইসরায়েল এই হামলাকে ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর, হোদাইদা শহরে রেড সি বন্দর ও সেনাবাহিনী ঘাঁটি ও অন্য একটি শহরে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ও ইসরায়েলি গণমাধ্যমে খবরে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে ইয়েমেনের হুতিরা। গাজা ইসরায়েলের হত্যা প্রতিক্রিয়া এই হামলার কথা জানায় হুতিরা। গাজা যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে এই ধরনের হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। গত সপ্তাহে হুতিদের ওই হামলা অন্তত 12 জন ইসরায়েলি আহত হন। হুতি বিদ্রোহীরা বলেছে, রাজধানী সানার একটি বিমানবন্দর সহ ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হোদাইদা একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের অব্যাহত অবকাঠামো হামলা করা হয়েছে। এছাড়া পাওয়ার স্টেশন ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আমাদের সেনাদের হুতিদের অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব।